আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এই ধরনের একটি ভিডিও আপনি তৈরি করতে পারেন আফটার ইফেক্টের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো আমি আফটার ইফেক্ট 2018 ইউজ করছি, আর এখানে আমি একটা নতুন কম্পোজিশন নিয়ে নিব যেটা অ্যাভেলেবল 19, 20, 10, 80, আর এখানে একটু 24 ফ্রেম নিব। অলওয়েজ আমি 30 ফ্রেম পার সেকেন্ড নিই। তো আজকে একটু কমিয়ে নিলাম যেন পিসিটা একটু ভালো একটু ফ্রি থাকে আর কি। আমি ওকে করে দিচ্ছি। আর প্রথমে যেটা আমি করবো, একটা স্কাই ড্রয়িং করবো বা একটা স্কাই নেব। তো স্কাই নেওয়ার জন্য আমি প্রথমে একটা সলিড নিয়ে নিচ্ছি। যে কোনো কালার হতে পারে, আপনি এটাকে রিনেম করতে পারেন আপনার নাম অনুযায়ী বা আপনার যে নামে মনে রাখতে সুবিধা হয় আর কি। আর এখানে আমি একটা ইফেক্ট সার্চ করছি। তো এই ইফেক্টটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই সাধারণ যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা একদম স্টার বা স্কাই পরিণত হয়ে গেছে, কিন্তু এটাতে অনেক বেশি স্পিড আছে, তো আমরা স্পিডটা একটু কমিয়ে ফেলি। প্রথমে আমরা স্পিডটা কমিয়ে ফেলছি, একদমই কমিয়ে দিয়েছি। তো এখন যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি যে খুবই স্লো আসছে। তো আপনার যদি একটু বাড়াতে হবে তো আপনি একটু বাড়াতে পারেন, এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আমার কাছে এটা ঠিক আছে। এবার মনে হচ্ছে যে আমাদের যে সাইজটা আছে, যে স্টারের সাইজগুলো আর একটু কমাতে হবে, তো স্টারের সাইজগুলো একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব। তো এই ধরনের একটা স্কাই আমার হলে মোটামুটি হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি আমাদের ঠিক আছে, পারফেক্ট। তো আমার চাইলে এটাকে অ্যাজ ইট ইজ এভাবে রাখতে পারি, অথবা লক করে রাখতে পারি, অথবা আপনি চাইলে আপনার কাজের স্পিডটাকে বুস্ট করার জন্য এটাকে চাইলে হাইড করে রাখতে পারেন। তো এবার আমরা একটা পার্টিকেল তৈরি করব। সলিড নিয়েছি, পার্টিকেল স্টাইলটা অ্যাড করে নিতে হবে। তো পার্টিকেল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে পার্টিকেলটা এরকমভাবে এলোমেলোভাবে ব্লাস্ট হচ্ছে। তো আমরা এরকম আগে একটু গুছিয়ে পার্টিকেলটা নেব। তো পার্টিকেলের যে প্রথমে বার্থ রেট আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিব, যেমন 20 রেখে দিচ্ছি। আর এখান থেকে যে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটিটা কমিয়ে দিলে প্রথমে কিন্তু আমরা চমৎকার একটা পার্টিকেল পেয়ে যাবো। এখান থেকে আমাদের যে গ্র্যাভিটি আছে 0.05 করেছি, তাহলে আমরা এই ধরনের একটা গ্র্যাভিটি পাবো। কিন্তু দেখছি অনেক বেশি এরিয়া জুড়ে হচ্ছে আপনার ব্লাস্ট করছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এক্ষেত্রে আমরা ভ্যালোসিটি যেটা আছে এটা হচ্ছে আমরা একটু কমিয়ে দিতে পারি। ভ্যালোসিটিটা 0.15 এখন যদি আমরা একটু দেখি তো মোটামুটি এই ধরনের একটা আছে। আর আমরা গ্র্যাভিটি একদম জিরোই করে দিই, অথবা 0। আর এখান থেকে আমাদের যে রেজিস্ট্যান্স আছে এখান থেকে আমরা এটাকে 0.10 রাখতে পারি, একটু কমবে। এই ধরনের একটা মোটামুটি একটা ব্লাস্টার মতো হলে আমার ভালো লাগছে। তো এখন আমি যেটা করবো, এটার একটা অ্যানিমেশন তৈরি করবো এখান থেকে স্টার্টিং পয়েন্টে, এবং আমি একদমই কাছে যে কম সময়ের জন্য অ্যানিমেশনটা থাকে, তো 2টা ফ্রেম হতে পারে, অথবা 2 সেকেন্ডস আপনি করতে পারেন, বা 1 সেকেন্ড নিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করছে। তুমি এখান থেকে ভিডিও করে দিই। তো আমার দেখতে এখন এরকম মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ছোটো হয়ে গেছে, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এই লেভেলে থাকলে মনে হয় ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে 200 করে দিব। ওকে, পারফেক্ট। আমাদের কিন্তু পার্টিকেলে একটা হয়ে গেছে, যেটাতে আমরা ব্লাস্ট করতে পারছি। তো এর মধ্যে চাইলে আমরা এটাকে আরও অনেক স্টাইলাইজ করতে পারি। যেমন এখানে তো এক ধরনের স্টাইল আছে, আমরা যদি ইউজ ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পরে ডুপ্লিকেট করার পরে জাস্ট পার্টিকেল যেটা আছে আমাদের, সেই পার্টিকেলটাকে যদি লাইন থেকে আমরা একটু স্টার করে দিই, দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে আরও একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এটার সাইজটা আমি একটু কমিয়ে দিব, বার্থ রেট কমিয়ে দিয়েছি, এবং ডেথ রেটটা একটু কমিয়ে। এখন আমাদের পার্টিকুলার দেখতে এরকম লাগছে, দুটো স্টার হয়েছে। এভাবে চাইলে আপনি আরও ডুপ্লিকেট করতে পারেন, আপনার এখানে আরও কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারেন।
এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আমি একটা সিম্পলি একটা অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছি, তো মোটামুটি ঠিক আছে। এই পর্যায়ে এসে আমি দুটোকে রাইট বাটনে ক্লিক করে আমি একটু প্রি কম্পোজ করে দিচ্ছি। এটাকে আপাতত হাইড করে দিচ্ছি। পাশাপাশি আমি আমার যে স্কাই আছে তাকে হাইড করে দিচ্ছি। এবার আমরা এগেইন আরও একটা সলিড লেয়ার নিব, এখানে আমাদের টেক্সটের একটা ওভারলে হিসেবে দিতে যাচ্ছি। তো সলিড নিচ্ছি, আমি এখানে একটু রিনেম করে দিচ্ছি টেক্সট ফর টেক্সট। আমাদের 2020 যে টেক্সটটা আসবে তার উপরে এটা হবে। এখানে আমরা পার্টিকুলার কেটে নিব, আর এখানে শুরুতে 20 থাকুক, পরে আমরা চাইলে এটাকে বানিয়ে নেব। এখান থেকে এসে আমরা সিরিজটাকে একদমই রাখবো না, গ্র্যাভিটিটাকে 0 করে দেবো, গ্র্যাভিটি 0, ভ্যালিসিটিও রাখবো না, 0 করে দেবো। আর এখান থেকে হচ্ছে আমাদের একটা লাইন থাকবে, এখান থেকে আমি শুধুমাত্র এটা নিয়ে নেব। দেখে এখন সাইজটা কেমন হলো আসলে। এখান থেকে সাইজটা আমি একটু কমিয়ে দিব, 6 8। আর এখান থেকে এসে আমরা যেটা করতে পারি, প্রডিউসার থেকে এটার ভ্যালু 50% একটু বড় করতে হচ্ছে আর কি। এরকম একটা সার্কেল আমরা ড্রয়িং করছি। এটার যে পার্টিকেলগুলো আছে তাতে একটু বেশি পার্টিকেল থাকে, তো যার কারণে আমরা ডেন্সিটিটা মোটামুটি একটু ঘন করে দেব। এরকম একটা রাউন্ড যখন আমাদের কাছে একটা পার্টিকেল আছে, তখন এর মধ্যে যদি আমরা টেক্সট দিই সেটাকে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এটাকেও আমরা আমাদের কাজের বোঝানোর সুবিধার্থে এটাকে ফুল ফর্ম করে ফেলছি। এবার টেক্সটের পালা, আমরা টেক্সট লিখে ফেলে একটু শর্ট টেক্সট 2020 আছে। এখানে আগে থেকে একটু আমার একটা কাজ আছে, যেখানে স্ট্রোকটা অ্যাক্টিভ আছে, আমি এখানে স্ট্রোকটাকে রিমুভ করে দিচ্ছি, জাস্ট ফিল কালার নিচ্ছি হোয়াইট, সিলেক্ট করে নিই কন্ট্রোল A, হোয়াইট কালার দিয়ে আমি এটাকে ফিল করি। আর আমার এখন স্ট্রোক দরকার নেই, তো স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। এটাকে আমরা আমাদের যেই টেক্সটটা আছে টেক্সটটাকে সেন্টার করবো, অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টার নিলাম, অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে সেন্টার করে নিচ্ছি, এবং এটাকে একটা ডুপ্লিকেট কপি করে রাখছি। এটাকে আপাতত হাইড করে রাখি। এটাকে পরে আমরা একটা শ্যাডো দিয়ে বা আমাদের একটা বর্ডার চাই সেটা দিতে পারি। এখন আমরা এই যে আমাদের যে টেক্সটটা আছে এটাকে আমরা চাইলে রিকাম করে নেব, আর নিচে যে আমাদের রাউন্ড পার্টিকেলটা আছে এটাকে আমরা জাস্ট আলফা করে নেব। দেখেন আমাদের মোটামুটি এইরকম একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। তো এখন যেটা করতে আসলাম যে আমাদের এই যে টেক্সটটা আছে এটাকে যেটা করতে পারি আমরা, যেমনটি বলেছিলাম যে এটা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে এটা যে স্ট্রোক কালারটা আছে স্ট্রোক কালারটা অ্যাক্টিভ করে দেবো ইয়েলো দিয়ে, আর এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে অফ করে দেবো। তাহলে কিন্তু এই ধরনের একটা টেক্সট অ্যানিমেশন আমরা পেয়ে যাচ্ছি। আর এখানকার আমরা অপাসিটি নিতে পারি টেক্সট সোর্স অথবা ট্রান্সফর্ম থেকে, শুরুতে অপাসিটি থাকবে 0, এবং যখন আমার 2020 লেখাটা আসছে তখন এটা হয়ে যাবে 100। এই ধরনের একটা অ্যানিমেশন আমরা পেয়ে যাবো। আচ্ছা, মোটামুটি তো আমাদের কাছে এখন যেটা আছে এটাকে আমরা একটু অ্যাক্টিভ করে দিই, স্কাই এবং গ্লাসটা। তো দেখেন আমাদের কিন্তু এরকম অ্যানিমেশন হয়ে গেছে। এখানে আমরা একটা কাজ করতে পারি যে আমরা টেক্সটের গ্লোটা একটু কম পাচ্ছি, তো এই জন্য আমরা একটা গ্লো ইফেক্ট দিতেই পারি। আমাদের যে কম আছে 2020 ফর টেক্সট, এখানে এসে আমরা গ্লো টেক্সট দিয়ে দিব, যাতে করে আমাদের একটু বেশি আলো দেয়। দেখেন এখন কিন্তু টেক্সটটা গ্লো করছে, এবং যত সেটা ফিল হবে এটা কিন্তু গ্লো করতে থাকবে। এরপর যে আমরা যেটা করবো, আমাদের তো এখানে যে ব্লাস্টার যেটা হচ্ছে এটা একটা আছে, তো এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিই। আর এই যে পুরো কাজটা আছে এটাকে আমরা প্রিকম করে নিচ্ছি কাজের সুবিধার্থে। প্রিকম এটা আমরা রিনেম করতে পারি, লিখে দিচ্ছি 2022 বোঝার সুবিধার্থে। আপনারা যে কোনো নামে এটাকে যুক্তি করতে পারেন। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের
এই পর্যায়ে এসে আমার যে 2022 একটু হাইড করে দিই, আর আমার যে গ্লোটা আছে এটাকে কয়েকটা ডুপ্লিকেট করি। কয়টা ডুপ্লিকেট করবেন ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি যে করতে চান। আমি এখানে 1 2 3 4টা করলাম, আর এখান থেকে রিনেম করে দিই। কন্ট্রোল সি প্রেস করে একে চলে আসি, এখানে রিনেম করে দিই 1 করে 1। এবার ডুপ্লিকেট করলে সেভাবে আসবে। 2 3 করে আসবে। ওকে, এখানে 2022 সেই বেশি অনুযায়ী আসছে। তো আমি এটাকে রিনেম করি 2 3 and 4। এই চারটাকে নেওয়ার রিজনটা হচ্ছে চারটার কালার আমরা চেঞ্জ করবো আর চারটার পজিশন চেঞ্জ করবো, রাইট? তো একই সাথে কি চাপ দিলাম সবগুলো পজিশন আমি দেখতে পাচ্ছি, আর এখান থেকে পজিশনগুলোকে চেঞ্জ করে দিলাম। তো ডানে সরে যাবে, একটু নিচে আসবে, পরে যেটা থাকবে সেই ডানে সরে যাবে, একটু উপরে যাবে। এরপরে যেটা আছে সে নিচে আসবে, একটু ডান দিকে যাবে, আর এরপর যেটা আছে সেটা আগে জল সেন্টারে থাকতে পারে, অথবা আরও একটা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট। আর এটার পজিশন থেকে নিয়ে আমরা এই পাশে দিই। আর যেটা সেন্টার আছে সেন্টারে থাকুক। এবার কিন্তু আমাদের অনেকগুলো ব্লাস্ট হয়ে গেছে, তাই তো? এবার এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, যেমনটা আপনি চান। আমরা এখানে আরও কিছু কপিজ করবো, তারপরে তো এইভাবে রেখে দিই। এরপরে যেটা আমার দরকার সবগুলোকে হচ্ছে আমি একটু পরপরগুলো ব্লাস্ট করতে চাই। সবগুলোকে সিলেক্ট করলাম, নিচের লেয়ারটাকে বাদ রেখে আমি একটু আগে দিলাম, পরে এগেইন সেম প্রসেসটা ফলো করবো। নিচের লেয়ার থেকে বাদ রেখে আরেকটু আগে দিচ্ছি। তাহলে আমার এভাবে ব্লাস্ট হয়ে থাকে। এবার সবগুলোর কালার যদি আলাদা আলাদা হয় তো দেখতে আমার জন্য খুব ভালো হবে। কালারগুলোকে চেঞ্জ করার জন্য আমি এখানে হিউজ অ্যান্ড স্যাচুরেশন যে একটা ইফেক্ট আছে সেটা ব্যবহার করবো এবং এখান থেকে র্যান্ডমলি কালারগুলোকে চেঞ্জ করে দেবো। দেখেন একটা গ্রিন হয়ে গেছে অলমোস্ট, এটাকেও সেম হিউ, রেড পিঙ্ক হয়ে গেছে হিউ, একটা বাকি আছে। দেখেন আমার কাছে কিন্তু অনেক ডিফারেন্স কিছু কালার আছে। এবার যদি আমি টেক্সটটাকে অ্যাক্টিভ করি তো এটা কিন্তু এরকমভাবে এটা আপনার ভালো লাগছে। তাহলে এটাতে আমরা একটা অ্যানিমেশন করতে পারবো, জুমিং অ্যানিমেশন হবে ঠিক এখান থেকে। স্কেল থেকে অ্যাক্টিভ করতে পারি স্কেল, এবং আরও কিছু দিক পরে তার একটু আমাদের সামনে চলে যাবে মতো। এই দুটোকে সিলেক্ট করে আমরা F9 প্রেস করতে পারি, আর আমরা এইরকমভাবে স্মুথ একটা অ্যানিমেশন গ্রাফ দিতে পারি। একটু বেশি চলে আসছে স্পিডটা, তার একটু গুরুত্ব দিয়ে দিলাম। অ্যাট দ্য সেম টাইম আমার এখানে আরও কিছু ব্লাস্ট দরকার এরকম, তো এটা করবো, সবগুলোকে সিলেক্ট করবো, তারপরে কন্ট্রোল ডি প্রেস করবো। এইসব ডুপ্লিকেট গোলানগুলো আছে ওগুলোকে আবার একটু টেনে দিবেন, আবার কন্ট্রোল ডি, আবার একবার টেনে দিচ্ছি, এগেন কন্ট্রোল ডি, আবার টেনে দিচ্ছি, কন্ট্রোল ডি। আপনি সামনে পরে করে টানতে পারেন এবং কন্ট্রোল ডি দিতে পারেন যত খুশি। এবার দেখেন আপনার একটু পর ব্লাস্ট হতে থাকবে এবং অনেক বেশি একটা কিছুটা কমিয়ে দিই এবং গুরুত্ব বাড়িয়ে দিই এবং কন্ট্রোল ডি দিচ্ছি, তার একটু বাড়িয়ে দিব, এগুলোর কিছু গুরুত্ব বাড়িয়ে দিব আর কি। তো আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার টিউটোরিয়াল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। কোন পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্টে লিখতে পারেন, আর কোন পার্টটা বুঝতে পারেননি সেটাও কমেন্টে জানাতে পারেন।
চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই ধরনের আরও অনেক আপডেট ভিডিও আপনার সামনে বেরিয়ে থাকবেন। তো সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর শেয়ার করতে পারেন আর যদি কোনো বন্ধু হেল্প করতে চান তাহলে। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।